জোট অথবা জামাতে ইসলাম তাদের মূল হারার মূল কারণ 11 দলীয় জোট অথবা জামাতে ইসলাম তাদের পরাজয়ের সবচেয়ে বেশি কারণ হইল তাদের নিজেদের দ্বন্দ্বে সবচেয়ে বেশি পরাজয় হয়েছে। কারণ তাদের একটা ঐক্য ছিল, আমরা ইসলামিক দলগুলো একই বাক্সে ভোট নেওয়ার যে একটা তাদের প্রতিশ্রুতি ছিল, এটার থেকে তারা যখন পরাজয় হয়েছে তো ওই দিন থেকেই তাদের বরাডুবি। কারণ এখানে চরমোনাইল যেদিন থেকে বাইরে গেছে অথবা বিএনপির ইশারা হোক আর বিএনপির এটা একটা বিজয়, রাজনীতির মাঠ কিন্তু একে অপরকে সাথে বাক বিতন্ড শুধু কথার মাধ্যমে মেকানিজম, একে অপরকে কিভাবে কৌশলে হারাইতে হয়, এটার নাম ওই রাজনীতি। যখন চরমোনাইল বাহির হয়ে গেছে তখনই জামাতে ইসলাম অথবা 11 দলীয় জোটের যে এক বিপর্যয় অটোমেটিকলি সামনে এসে গেছে। কারণ এখানে দেখেন চরমোনাইলের এক প্রতিবেদনে দেখা গেছে সারা বাংলাদেশে তাদের ভোটের সংখ্যা গড়ে 10,000 ভোট পাইছে প্রতিটা আসন সংখ্যাতে। তো 10,000 যদি পাকে দেয় তাদের এটা একটা ভোট ব্যাংক ধরতে পারেন। এই 10,000 ভোটেই 11 দলীয় জোটের বিপর্যয়ের ভয়াবহ কারণ হয়েছে এইটাই। এখানে বিএনপি ভোট কারচুপি করছে, এই করছে, এই করছে, এটার সে সবচেয়ে বেশি তাদের ভয়াবহতা ডেকে আনছে চরমোনাইলের এই অতিরিক্ত ভোটগুলা কোনোদিন জামাতকে দেয় নাই। আর বিএনপি এদেরকে এইরকমভাবে কনভিন্স করছে, হেফাজতের আমির যেভাবে জামাতে ইসলামের বিপক্ষে গিয়া অথবা ইসলামী গরানা বিভিন্ন বক্তারা যখন জামাতে ইসলামের বিরুদ্ধে গেল তখনই কিন্তু বিএনপির বিজয়ের দ্বারপ্রান্তে চলে গেছে। তারা এটা বুঝাইতে সক্ষম হয়েছে ইসলাম বিদ্বেষী, যেহেতু ইসলামিক গরানা লোক যদি জামাতের বিপক্ষে কোনো মাওলানা কোনো আলেমুলামাই যখন বক্তব্য দিবে তখন ওই ইসলামিক দলগুলার যে একটা মানুষের পাশে একটা তাৎপর্য থাকে, এটা কিন্তু বিপর্যয় হয়। আর এই জিনিসটাই সক্ষমতা নিয়ে নিছে বিএনপি। চরমোনাইল যে বড় আঘাত দিচ্ছে জামাতে ইসলামকে, আগামী আবার 50 বছরে এই আঘাত সহ্য করতে পারবে না। কারণ তাদের একটা সম্ভাবনা এসে গেছিল বিজয়ের দ্বার প্রান্তে। সবচেয়ে বেশি চরমোনাইল কেন আঘাত দিছে, উদাহরণ যদি ধরি, জামাতে ইসলামের জেনারেল সেক্রেটারি উনি 2000 ভোটে হেরে গেছেন। এখানে যদি ধরেন তো যদি 10,000 না 5,000 যদি চরমোনাইলের ওই কেন্দ্রের মধ্যে ভোট থাকে, এটা তো এই যে তাদের একটা শর্ত ছিল সমস্ত ইসলামিক দলগুলা অথবা 11 দলগুলো একটা বক্সে ভোট আনার যে তাদের চিন্তা চেতনা ছিল, এটা তো তাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট আর বড় একটা পরাজয় চরমোনাইলকে না রাখা। আর তারা যাওয়া মানে ওই 11 দলীয় জোটের বড় বড় বিপর্যয় শুধুমাত্র একটাই, তারা এইভাবে 50টি আসনে বিশেষজ্ঞদের মতে অথবা বিভিন্ন বিশ্লেষণে দেখা গেছে 50টি আসনে 5,000-এর নিচে অথবা 5,000-এর উপরে তারা পরাজয় হয়েছে বিএনপির সাথে। আজকে যদি চরমোনাইল থাকতো এই 50টা আসন তাদের হাতে আসতো, কারণ চরমোনাইলের ভোটগুলো যদি একই বাক্স পড়তো তখন তাদের নিশ্চিত বিজয় ছিল। এই বিজয়টা একমাত্র বিভাজনের কারণে দলীয়গতভাবে যদি তারা ঐক্য থাকতে পারত অথবা জামাতের ব্যর্থতা চরমোনাইলকে যদি ধরে রাখতে পারত, তাদের বিজয় কোনো সাধ্য ছিল না ঠেকানোর মতন, কোনো কারচুপি ঠেকাইতে পারল নইলে তারা অটোমেটিকলি জিতে গেল হইলে। যাই হোক, দিন শেষে একটা কথাই বলবো, ভোটের মাঠ জয় পরাজয় থাকবে। যদি ইসলামিক দলগুলা ইসলামিক রাজনীতি করতে গিয়া ইসলামিকের ভিতরে ঐক্য না থাকে, এই মতানৈক্যই তাদের বিজয় থেকে পরাজয়ের মূল কারণ হয়ে দাঁড়াবে। আগামীতে যদি তারা ঐক্য থাকতে পারে, অবশ্যই তাদের নেতৃত্ব দেওয়ার মতন এই দেশে আবারও
জেগে উঠবে, জনতার রায় তাদের কাছে আসবে, তাদের বিভাজন আগে দূর করতে হবে, তাদের ঐক্য হইতে হবে। রাজনৈতিক দলগুলো যদি ঐক্য না থাকে তো কোনো কিছু করা সম্ভব না। আজকে যে জিনিসটা চরমোনাইলকে নিয়ে গেছে বিএনপি, যেভাবে হোক তাদেরকে কনভিন্স করে নিয়ে গেছে, কিন্তু বিএনপির প্লাস পয়েন্ট হয়ে গেছে। ভোট কারচুপিছে চরমোনাইল সবচেয়ে বেশি আঘাত করছে 11 দলীয় জোটকে। এ কথাটা মানতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।